যে সবাই তো এলো এখন মনে করেন যে জামাত যদি আয় তো একটু মনে হয় ভালো হইব দেশটা। মুসলমানের হিসেবে জামাত ইসলাম হওয়া দরকার। দেশটা নিরাপত্তা আমরাও পাইতে পারি। দেশে যদি নিরাপত্তা না পাই তাহলে কেমন হইব? আমরাও তো নিরাপত্তা থাকতে চাই দেশে। দেশে মনে করেন যে যত গরিব আছে সবারই অধিকার মনে করেন যে কি যে সরকারের নিতে হইব। এই যে গরিব মানুষকে তেলা হচ্ছে করতেছে সবই করতেছে এগুলো বালা না। দেশে মনে করেন যে জামাতরে তো আমরা একবার বদলে এলাম না বাংলাদেশে, একবার তারা কিলে আসা দরকার। জামাত ইসলাম তো বলে হয়তো মানুষের অনেকে জানে রাজাকার। জামাত ইসলাম আইলেও ভালো দেশে মুসলমানের হিসেবে জামাত ইসলাম হওয়া দরকার। দরকার হ্যাঁ তো কাজ ভালো করে না, হয়তো বদমাদের রাজাকার আবার রক্কাডা। আবার বিএমপি ভালো ছিল কিন্তু বিএমপি মাঝকে আনাবার নেতা তারা আবার কিছু উল্টোপাল্টা চলতে আছে করতে আছে। কী করবে প্রবাস তুই খায় নাই, খাওয়া লাগবে না। রাজনীতি এই রে একজনে নামাইয়া আরেকজনে খাইবে। সে আসলে নামাইয়া আমরা যে আশা করছিলাম সেই আশা কিছু আছে মানে সব জিনিস দাম বেশি, সব জিনিস তৈরি করে 110 টাকা নিচে কেজি কিনে নাই। একটা ইলিশ মাছ 2 কেজি নিচে নাই, 2 টাকা নিচে একটা ইলিশ মাছ কিনতে খাওয়া যায় না। তাহলে আমরা হ্যাঁ কী করে এই সময় ছাত্ররা কী করে বা এখানে পুলিশ প্রশাসন কী করে দেখে না যে সিন্ডিকেটই কারা করে। আগে আমরা কইতাম কি আওয়ামী লীগের সিন্ডিকেট, আওয়ামী লীগের খায়, আওয়ামী লীগের নেতা তারা খায়, তাই এখন খায় কারা? এনসিপি তো নতুন দল, হ্যাঁ কীভাবে ক্ষমতা হইবে? এত তো কষ্ট হইবে ক্ষমতা। কোনো অস্তিত্ব খায় না, জেল খাইছে, মার খাইছে, এখন ইয়ার প্রতিশোধ নিতে আছে আর কি। তারপরে হেরাও ক্ষমতা এলে যে আওয়ামী লীগকে ছাড়িয়ে দেবে এমন না। হেরাও ক্ষমতা এলে আওয়ামী লীগের অনেক ক্ষতি করবে, অনেক ক্ষতি হবে। যারা সাধারণ জনগণ আছে তাকে বাড়ি ঘর লুট করবে, ভাঙবে চলবে, এটা ঠিক। জামাত আইলে ভালো হইতো কিন্তু জামাত তো আইতে পারবে না। যদি মাঠে নামে বিএমপি ইলেকশন দেয় তবে জামাত আর বিএমপি মারামারি লাগবে। আমার পিয়া না সুস্থ ভোট হবে জনগণ তারা ভোট দিয়ে বানায় বাস। পেয়ে হলে সমস্যা হলে বিএমপির একটু সমস্যা না, তাহলে এখন লগে আনা লাগবে করা লাগবে। আর যেমন সুস্থ ভোট হতো বিএমপি এমনি হইবে, বিএমপি হিসেবে 100 সিট এমনি পাইবে। তারা চিন্তা তো হেঁটে তো 100 যদি অন্য মাসে পাক আমরা তো 100 পাবো, এই 100 আমরা ক্ষমতা দেবো। 300 সিটে আসনের মধ্যে যদি বিএমপি 150 অন্য লগ যদি 150 না বিএমপি 150 তো বিএমপি ক্ষমতা দিবে। বিএমপির বিতুলে রেলে বিএমপি পিআরবি পদ্ধতি চায় না, বুঝলেন? আর অন্য দলরা চায় যে বিএমপি পদ্ধতি হইলে আমরা কিছু সিট পাবো ভোট গোনা হিসাবে, তাহলে আমরাও কিছু কথা বলতাম, সংসার চাইতে পারবো না। কারণ এটা ওনার ব্যর্থতা। উনি যে আশা নিয়ে মানুষের ওনার বসাইছিলাম সেই ব্যর্থ উনি করতে না। সব জিনিস কম দামে, সব জিনিস সিন্ডিকেট থাকবে না। আমি রাস্তায় নিরাপত্তা চলবে, আমি নিরাপত্তা আছি রাস্তায় চলতারই সন্ধ্যাবার চলা যায়, সন্ধ্যা টাকা নিয়ে আড়া যায় না, জোর করে আরেককে দেয়, করে দেয়। তাহলে উনি প্রশাসন উনি কী করছে উনি দেখবে না? না এখন তো পুলিশ তো নিরপেক্ষ পালন করবে। এখন তো এই দল কেমন, আগে তো সেখানে দল করতো, সেখানে সাপোর্ট করতে হয়, এখন তাকে সাপোর্ট করবে না। এখন তারা নির্বিলি থাকবে। প্রশাসন যদি আপনি পুরো চাপ দেন, সেবার যদি মিডিয়াকে নামাই দেন, সেনাবাহিনী মাঠে নামাই দেন, তারপর সিস্টেমে যাইবে কেউ। হ্যাঁ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, যত তাড়াতাড়ি নির্বাচন দিবে অত দেশের জন্য ভালো এবং জনগণের জন্য ভালো এবং ডক্টর ইউনূসের জন্য ভালো। ওই না জামাত বলতেছে ডক্টর ইউনূস ক্ষমতা এলে হারে রাষ্ট্রপতি বানাইবে, ওদের বিএনপি বলতেছে আমরা ক্ষমতা ডক্টর ইউনূস দেখতে ছাড়বো। এত তাড়াতাড়ি ইলেকশন কারণ দিল না। তা আওয়ামী লীগ শিক্ষা করছে, তারা হ্যাঁ প্রশাসন দেখবো না, হে গার্ড দিতে না ভালো করে ঢুকে মারা কথা। আমি কথা যে একটা লোকে মারো জীবনে পুলিশ থাকে, পুলিশটা ফিরাইবে না, পুলিশ গার্ড থাকবে না। এনে একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছে, আরে চেক দিবে না। এই যে এবছর ইলিশ মাছ কিনে খাইতে না এতটা দাম, তো এর আগে শুনতাম কি সেদিন ভারত ইলিশ মাছ, সেদিন ভারত ইলিশ মাছ দিয়ে আবার তো 8 টাকা কেজি খেয়েছি, আর এখন তো 2000 টাকা কেজি ইলিশ মাছ। তো মাছ গেল কই না? ইন্ডিয়া তো চাইছে তোদের হাত করা ছবি দিছে, কিন্তু এটা ডক্টর ইউনূস মানা করবো না যে আমি মুসলমান, তা আমার ছবি লাগাবো তুমি পাইছে। মানে এখন তো পাকিস্তান না, ইন্ডিয়াতে পেয়েছি না খামো না, পাকিস্তানে পেয়েছি না খামু, পাকিস্তানে এটা নিয়ে ওটা নিয়ে খামু, তাহলে এই সব আইবে কেন? যারা আমার 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করলো, 30 লক্ষ মানুষ শহীদ করলো, যারা আমার দেশটা ধ্বংস করে দিল, দেখা গেল আমার হাত মিলেই কেমন তারা। আমার আব্বা বলছে আমার কাছে পাট হইতো সোনালি আস হেরাই কত, আমার কাছে ভালো চাল হইতো হেরা নিয়ে খাইতে একা নাই, আমার পুরো বানা দোয়া না খাইতে। সেখানে যে বলছে আর যদি 169টা সিনেমা দিয়ে 169টা সিট পেলো, হ্যাঁ পূর্ব বাংলা মন্ত্রী দিল না, তাহলে হ্যাঁ তো আমার শত্রু, তো শত্রু লাগে আবার হাত নিলাম কম তারা।